বন্ধুরা, আমাদের পৃথিবী আমাদের সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ। আর এই গ্রহের উপরের অংশের সৌন্দর্য এবং প্রকৃতি দেখেই আমরা অভ্যস্ত। কিন্তু আপনি কি জানেন আমাদের এই সুন্দর গ্রহ পৃথিবীর গভীরে কি কি জিনিস আছে? যদি আমরা পৃথিবীর উপর থেকে নিচ পর্যন্ত গভীর গর্ত করি তাহলে কি কি দেখতে পাবো? পৃথিবীর গভীরে গাছের শিকড়, গভীর সুড়ঙ্গ, পৃথিবীর কোর এবং জ্বলন্ত ম্যাগমা ছাড়া আর কি কিছু আছে? আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর গভীরের এক রোমাঞ্চকর সফরে যাবেন এবং জানতে পারবেন পৃথিবীর গভীরে লুকানো বিভিন্ন রহস্য। তো চলুন শুরু করা যাক পৃথিবীর গভীরের এক রহস্যময় সফর। সবচেয়ে প্রথমে শুরু করা যাক পৃথিবীর ওপরের পৃষ্ঠ থেকে, যেখানে আমরা সহ পৃথিবীর প্রায় ৮০ ভাগ জীব বাস করে। এই পৃষ্ঠের ১ থেকে ২ ফিট নিচে গেলে আপনি ইঁদুর, কেঁচো এবং বিভিন্ন প্রকারের পোকামাকড় দেখতে পাবেন। ১০ ফুট গভীরে আপনি নরওয়েজিয়ান ইঁদুরের বাসা দেখতে পাবেন। এরা এক ধরনের জংলি ইঁদুর হয়, যারা এতটা গভীরে বেঁচে থাকতে পারে। এছাড়া এই গভীরে আপনি কিছু গাছের শিকড়ও দেখতে পাবেন। এছাড়া এই গভীরতা পর্যন্ত পানির পাইপও ঢোকানো হয়। ১০ থেকে ১৫ ফুট গভীরে গেলে আপনি নীল নদের কুমির দেখতে পাবেন। ৩২ ফিট গভীরে আপনি কিউসি টানেল দেখতে পাবেন। এই টানেল ভিয়েতনাম যুদ্ধের সময় সৈনিকদের দ্বারা তৈরি করা হয়েছিল। ৬৫ ফুট গভীরে গেলে আপনি প্যারিসের ক্যাটাকম্বস কবরস্থান দেখতে পাবেন। এখানে ৬০ লাখেরও বেশি মানুষের কবর অবস্থিত। এটা ১৮ শতকের শেষের দিকে তৈরি করা হয়েছিল। ৮০ ফুট গভীরে গেলে আপনি লন্ডনের মাটির গভীরের মেট্রো স্টেশন দেখতে পাবেন। ১৯৭ ফুট গভীরে গেলে আপনি পৃথিবীর সবচেয়ে গভীর সুইমিং পুল দেখতে পাবেন। এই সুইমিং পুলের নাম হলো ডিপ ডাইভ, আর এটা দুবাইতে অবস্থিত। ২১৭ ফুট গভীরে আপনি মেসকুইড গাছের শিকড়ের শেষ অংশ দেখতে পাবেন, যার শিকড় পানির খোঁজে এতটা গভীরে যায়। যদিও এর থেকে বেশি গভীরে একটা গাছের শিকড় যায়, আর এই গাছের নাম হলো ওয়াইল্ড ফিক্রি, যার শিকড় ৩০০ ফিটেরও বেশি গভীরে যেতে পারে। যদি আপনি ৫০০ ফুট গভীরে যান তাহলে সালা সিলভার মাইন হোটেল দেখতে পাবেন। এটা পৃথিবীর সবচেয়ে গভীরে অবস্থিত হোটেল। এই হোটেলের ভেতরের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস থাকে। এখানে কোনো ইন্টারনেট অথবা বিদ্যুতের সুবিধা নাই। এই হোটেলে শুধুমাত্র মোমবাতির আলোতে আপনাকে কাটাতে হবে। এর থেকে গভীরে অর্থাৎ ৯৫৮ ফুট গভীরে গেলে আপনি রাইফাস টানেল দেখতে পাবেন। এই টানেল নরওয়েতে অবস্থিত। এটা সমুদ্রের নিচ দিয়ে চলে গেছে। এরও নিচে ২১৫০ ফুট গভীরে আপনি আমেরিকার তৈরি একটা প্ল্যান্ট দেখতে পাবেন, যেখানে পরমাণু এবং রেডিও অ্যাক্টিভ জিনিসের পরিত্যক্ত জিনিস জমা করা হয়। আর এগুলো এই গভীরতায় রাখার কারণ হলো এগুলো যাতে মানব জীবনে কোনো ক্ষতি সাধন করতে না পারে। এই গভীরতায় এমন প্রাকৃতিক লবণ পাওয়া যায় যেটা এসব রেডিও অ্যাক্টিভ জিনিসকে নষ্ট করে দেয়। এছাড়া মাটির ৭২৫৭ ফুট গভীরে আপনি ভেরি অফ কিনাকেভ নামে একটা গুহা দেখতে পাবেন। এটা জর্জিয়াতে অবস্থিত। ৮০৩৮ ফুট গভীরে আপনি গোথার্ড বেস টানেল নামে একটা টানেল দেখতে পাবেন। এটা পৃথিবীর সবচেয়ে গভীর টানেল, যেটা সুইজারল্যান্ডের আল্পস পর্বতের নিচে অবস্থিত। ১০৫০০ ফুট নিচে গেলে আপনি কোলার গোল্ড মাইন দেখতে পাবেন, যেটা ভারতের কর্ণাটকে অবস্থিত। ভারতের বিখ্যাত সিনেমা কেজিএফ এটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ১২,০০০ ফুট গভীরে আপনি পৃথিবীর সবচেয়ে গভীরে বাস করা পোকা দেখতে পাবেন, যাকে ডেভিল ওয়ার্ম বলা হয়। ১৩,১২৩ ফুট গভীরে আপনি পৃথিবীর সবচেয়ে গভীর মাইন দেখতে পাবেন, যার নাম হলো এম্পোনেন্স গোল্ড মাইন। এটা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। এখান থেকে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ সোনা বের করা হয়। এখানকার তাপমাত্রা ৬০ ডিগ্রিরও উপরে চলে যায়। এজন্য মানুষের পক্ষে এখানে কাজ করা অনেক কঠিন হয়ে যায়। মাটির ১২ কিলোমিটার গভীরে আপনি কোলা সুপার ডিপ বোরহোল দেখতে পাবেন। রাশিয়ার খোঁড়া এই গর্ত পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত। এর থেকে গভীর গর্ত খোঁড়া মানুষের পক্ষে অনেক কঠিন, কারণ এর চেয়ে গভীরে যন্ত্রপাতি ঢোকালে সেগুলো গরমে গলতে শুরু করে। বন্ধুরা, পৃথিবীর গভীরতাকে মূলত ৪টি ভাগে ভাগ করা হয়ে থাকে, যার মধ্যে প্রথম ভাগের নাম ক্রাস্ট, দ্বিতীয় ভাগের নাম মেন্টাল, তৃতীয় ভাগের নাম আউটার কোর আর ইনার কোর। বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে আমরা এতক্ষণ যতটা সফর করেছি সেটা শুধুমাত্র ক্রাস্ট ভাগের মধ্যে, যেটা শুধুমাত্র পৃথিবীর প্রথম স্তর। আর এই স্তর ৩০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর গভীরে আমরা মেন্টাল কোর দেখতে পাই, যেটা ২৯০০ কিলোমিটার মোটা। এর চেয়ে গভীরে আউটার কোর অবস্থিত, যেটা ২২০০ কিলোমিটার মোটা হয়। এই স্তরে গলিত নিকেল এবং লোহা পাওয়া যায়। এখানকার তাপমাত্রা ৪০০০ ডিগ্রি থেকে ৫৫০০ ডিগ্রি পর্যন্ত হয়। আর এই স্তর থেকেই পৃথিবীর চৌম্বকীয় শক্তি তৈরি হয়, যার মাধ্যমে আমরা সূর্যের ভয়ঙ্কর রশ্মি থেকে রক্ষা পাই। এর গভীরে আমরা পৃথিবীর ইনার কোরও দেখতে পাই, যেটা লোহা এবং নিকেল দিয়ে তৈরি হয়। আর আপনি জেনে অবাক হবেন যে এটা প্রায় সূর্যের উপরিভাগের তাপমাত্রার সমান।
বিজ্ঞানীদের মতে পৃথিবীর এই ইনার কোর সময়ের সঙ্গে সঙ্গে ঘোরে, আর এই জন্যই মূলত চৌম্বকীয় শক্তি উৎপাদন হয়। আসলে ইনার কোর এবং আউটার কোর থেকে গলিত ধাতু মেন্টাল কোরের মাধ্যমে পৃথিবীর ক্রাস্ট স্তরে পৌঁছায়, আর এখান থেকে আমরা সেই ধাতু বের করি। আর এই ধাতুর মধ্যে আছে লোহা, নিকেল, তামা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম সহ আরও অনেক কিছু। এবার আমরা যদি পৃথিবীর প্রতিটি স্তর জুড়ে দেই তাহলে পৃথিবীর মোট গভীরতা হবে ৬৩৭১ কিলোমিটার অথবা এর থেকেও বেশি। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা যদি পৃথিবীর এক অংশ থেকে অন্য অংশ পর্যন্ত একটা গভীর সুড়ঙ্গ করে সেখানে লাফিয়ে পড়ি, তাহলে কি আমরা অন্য অংশ দিয়ে বাইরে বের হতে পারবো? তো বন্ধুরা, এর উত্তর হলো না। কারণ পৃথিবীর এক অংশ দিয়ে লাফিয়ে পড়লে আপনি অনেক গতির সঙ্গে নিচের দিকে যেতে থাকবেন, আর দ্বিতীয় অংশ পৌঁছানোর পর আপনি পুনরায় সেই সুড়ঙ্গের ভিতরে পড়ে যাবেন। আর এই ঘটনা কিছু সময় ধরে চলবে এবং ধীরে ধীরে সেটা কমতে থাকবে। আর একটা সময় পর আপনি পৃথিবীর মাঝখানে আটকা পড়ে যাবেন, কারণ পৃথিবীর মহাকাশীয় বল তার মাঝখানে থাকে। আর এ সময় আপনি উপরেও যেতে পারবেন না এবং নিচেও যেতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।